गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু গ্রন্থ নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। বিষয় পঞ্চভাবের সাধনা। মধুর ভাব পর্ব সপ্তম। পত্নী যেমন পতিকে ভালোবাসে, কান্তের উপর কান্তার যেমন অনুরাগ, ভগবানের উপর তেমনি ভালোবাসার নাম মধুর ভাব। সর্বপ্রকার ভাবের মধ্যে শ্রেষ্ঠ এই ভাব। ইহা জগতের সর্বোচ্চ ভাবের উপর স্থাপিত। ভক্তি রসামৃত সিন্ধুতে আছে আত্মচিতৈ বিভাব আদৈ পুষ্টিং নীতা শতং হৃদি মধুরাক্ষ ভবেদ ভক্তি রস অসৌ মধুরারতি। অর্থাৎ আত্মচিভাব আদি দ্বারা মধুর আরতি সৎ সকলের হৃদয়ে পুষ্টতা প্রাপ্ত হইলে মধুরাক্ষ ভক্তিরস বলিয়া কথিত হয়। প্রকৃত শৃঙ্গার রসে সমতা দৃষ্টি দ্বারা ভগবৎ সম্বন্ধীয় মধুরাক্ষ ভক্তিরস হইতে বিরক্ত ব্যক্তি সকলে উক্ত ভাব অযোগ্যত্ব দুরূহত্ব এবং রহস্যত্ব প্রযুক্ত বিস্তৃতাঙ্গ আমরা ক্রমশ তাহা বিবৃত করিতেছি। রাধিকাদি গোপীগণ এবং রুক্মিণী প্রভৃতি মহিষীগণ এই মধুর ভাবের আদর্শ বলিয়া শাস্ত্রে কথিত আছে। বিপ্রলম্ব ও স্তম্ভক ভেদে মধুরাক্ষ ভাবভক্তি দুই প্রকার। পণ্ডিতগণ পূর্বরাগ মান ও প্রণয়াদি ভেদে বিপ্রলম্বকে বহুবিধ রূপে এবং কান্তা ও কান্ত উভয়ে মিলিত হইয়া যে ভোগ করেন তাহাকে সম্ভোগ বলিয়া কীর্তন হয়। এই সম্ভোগ আবার রতির গাঢ়তা মূঢ়তা অনুসারে সাধারণী সামঞ্জস্য ও সামর্থ্যা এই ত্রিবিধ রূপে কথিত হয়। এই রতি অতিশয় গাঢ় হয় না, প্রায় ভগবত দর্শনেই উৎপন্ন হয় এবং যাহা ভগবত ইচ্ছারই নিদান তাহাকে সাধারণের রতি বলে। গাঢ়তার অভাব হেতু এই রতি স্পষ্ট রূপে সম্ভোগেচ্ছায় প্রতীয়মান হইতেছে। এই সম্ভোগেচ্ছার হ্রাস হইলে রতিরও হ্রাস হইয়া থাকে। অতএব সম্ভোগেচ্ছায় স্থানে রতি উৎপত্তির কারণ, সুতরাং ইহার নাম সাধারণী। যাহাতে পত্নীত্বাভিমান বৃদ্ধি হয় তাহা গুণাদি শ্রবণে উৎপন্ন হইয়া থাকে এবং যাহাতে কখনো কখনো সম্ভোগেচ্ছার তৃষ্ণা জন্মায় সেই রতির নাম সমঞ্জস্যা। আর সাধারণীয় সমঞ্জসা এই হইতে কিঞ্চিত বিশেষ সম্ভোগেচ্ছা যে রতি তদাত্ম অর্থাৎ নায়ক নায়িকাতে একই ভাব প্রাপ্ত হয় তাহার নাম সমর্থা। এই সাধারণী সামঞ্জস্য সমর্থা রতিভেদে কুব্জা মহিষী ও ব্রজ সুন্দরী সকলে মণির ন্যায়, চিন্তামণির ন্যায় এবং কৌস্তব মণির ন্যায় তিন প্রকার হয়। অর্থাৎ মণি যেমন অত্যন্ত সুলভ নয় তাহার ন্যায় কুব্জাদি ব্যতিরেকে সাধারণীরই রতি সুলভা হয় না। তথা চিন্তামণি যদ্রূপ চতুর্দিকে সুদুর্লভ তদ্রূপ কৃষ্ণ মহিষী ব্যতিরেকে সামঞ্জস্যারতি অন্যত্র সুলভ হয় না। অপর কৌস্তবমণি যেমন জগৎ দুর্লভ শ্রীকৃষ্ণ ব্যতিরেকে অন্য লভ্য হয় না, তদ্রূপ ব্রজ ললনা ব্যতিরেকে সমর্থারতি কুত্রাপি প্রাপ্ত হইয়া করা যায় না। সর্বাপেক্ষা অদ্ভুত অর্থাৎ
ভগবদ বশীকরণাত্মরূপে বিস্ময় প্রকাশ যে বিলাস লহরী, তদ্বারা যাহার চমৎকারিণী শ্রী অর্থাৎ শোভা, সেই রতি কখনো সম্ভোগেচ্ছা হইতে বিশেষ হয় না। এ কারণ সমর্থারতিতে ভগবৎ সুখার্থই উদ্যম। উজ্জ্বল নীলমণিতে আছে স্বস্বরূপাত্মদীয়াত্মা জাত যৎকিঞ্চিৎ অন্বয়াৎ সমর্থা সর্ববিস্ময়ার্হি গন্ধা সান্দ্রোত্তমতা ললনানিষ্ট স্বরূপ হেতু অথবা কৃষ্ণ সম্বন্ধ শব্দাদির যৎ কিঞ্চিত অন্যয় হেতু উৎপন্না যে সমর্থারতি, তাহার গন্ধমাত্রে সমুদয় বিস্মরণ হয়। অর্থাৎ সমর্থারতির উৎপন্ন হইলে তদ্বারা কুল, ধর্ম, ধৈর্য, লজ্জাদি সমুদয় বিস্মরণ হইয়া যায় এবং ওই রতি সন্দ্রা হয়, অর্থাৎ উহাকে ভাবান্তরে ভেদ করিতে পারে না। এই সমর্থারা রতি যদি বিরুদ্ধ ভাব দ্বারা অভেদ্য হয়, অর্থাৎ প্রতিকূল ভাব যদি বিচলিত করিতে না পারে, তাহা হইলে তাহাকে প্রেম বলা যায়। যথা সর্বদা ধ্বংসরহিতং সত্যপি ধ্বংসকারণে সদ্ভাব বন্ধনং জূন সপ্রেমা পরিকীর্তিতঃ। উজ্জ্বল নীলমণি। ধ্বংসের কারণ সত্যে যাহার ধ্বংস হয় না, এই মতো যুবক যুবতীদের দয়ের পরস্পর ভাববন্ধনকে প্রেম কহে। এই প্রেম সঞ্চার মাত্রেই মানুষের সমুদায় প্রকৃতিকে ওলট পালট করিয়া তোলে। এই প্রেম মানুষের প্রতি পরমাণুর মধ্যে দিয়ে সঞ্চারিত হইয়া তাকে পাগল করিয়া তোলে, নিজের প্রতি ভুলাইয়া দেয়। প্রকৃত সতী নারীর প্রেম যথার্থ আত্মত্যাগ। স্ত্রী স্বামী প্রেমে মগ্ন হইয়া জ্বলন্ত চিতায় শয়ন করেন। প্রেমে আপন হারা হয়, কেবল বাঞ্ছিতের ভাবনাতেই তাহার হৃদয় ভরিয়া যায়। আপন ভুলিয়া সর্বস্ব দিয়া পত্নী পতিকে পূজা করিয়া থাকেন। তাহার জীবন, যৌবন, রূপ, রস, আহার বিহার তখন সমস্তই স্বামীর জন্য। তাহার আবদার, তাহার অভিমান, তাহার ধর্ম কর্ম সমস্তই স্বামীর জন্য। এমন হৃদয়ে 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 প্রাণে প্রাণে তচে তচে অনুতে অনুতে সম্বন্ধ আর কোথায়। স্ত্রী স্বামীর ছায়ার ন্যায় কায়া যে কাজরত, ছায়াও তাহাই করিয়া থাকে। স্বামী যাহাতে সুখী, স্ত্রী সর্বান্তকরণে তাহাই করিয়া থাকে। এক দণ্ডের বিরহ অনন্ত যাতনা প্রদান করিয়া থাকে। একটু মুখ অবহেলা প্রাণে প্রলয়ান্তের আগুন সৃষ্টি করিয়া দেয়। ডাকিয়া একটু সাড়া না পাইলে নয়নাসরে দৃষ্টি রোধ করিয়া বসে। অন্যের সহিত হাস্য পরিহাস করিতে দেখিলে অভিমানের অনলে দগ্ধ হইয়া যায়। মুহূর্তের বিরহে জগৎ শূন্য অগ্নিময় বোধ হয়। প্রাণ কেবল উধাও হইয়া সে আমার কোথায় বলিয়া প্রাণের ভিতরে প্রাণে লুটিয়া কাঁদিতে থাকে। এই স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রেম লইয়া জীব ভগবানকে ভালোবাসিলে, এইরূপ প্রেম তাহাতে অর্পণ করিলে জীব তাহাকে লাভ করিতে পারে। তাই অন্যান্য ভাব হইতে মধুর ভাব শ্রেষ্ঠ। এই মধুর ভাবে প্রেমিক প্রেমিকার একাত্মতা সম্পাদিত হয়। সুতরাং আপনা হইতেই সমাধির অবস্থা আসিয়া পড়ে। ক্রমে গাঢ়তর সমাধির অবস্থায় চিত্তের বিক্ষেপ একেবারে দূরীভূত হইয়া যায়। তখন ত্রিগুণাত্মিকা বুদ্ধির রজ তমের আবরণ প্রায় কাটিয়া যায়। সত্যগুণ অতি প্রবলভাবে আবির্ভূত হইয়া ওঠে এবং যতই সত্যগুণের প্রবল অবস্থা হয় ততই রজস তম ক্ষীণ হইয়া পড়ে। ক্রমে ওই অবস্থা আরও গাঢ়তাপ্রাপ্ত হইলেই রজস্তম একেবারে অভিভূত হইয়া পড়ে, আর উহাদের অস্তিত্বের উপলব্ধি হয় না। তখন সত্যগুণের অতিবুদ্ধিভূত অবস্থা হয়। সেই সময়ে বুদ্ধি ও আত্মার বিবেক জ্ঞান হয়।
জীব আর বুদ্ধি যে পৃথক তাহারই উপলব্ধি হয়। সঙ্গে সঙ্গে বুদ্ধি ঈশ্বরের সংযোগে শ্লথ হইয়া পড়ে। এই অবস্থার আরও গাঢ়তা হইলে বুদ্ধিপুরুষের সংযোগ একেবারেই ছিন্ন হইয়া যায়। সে সত্যগুণ জীবের অত্যাদৃশ বিবেক বুদ্ধি জন্মাইয়া দিয়াছিল। এই সত্যগুণ এককালে অভিভূত হইয়া পড়ে, তখন আর গুণবন্ধন থাকে না। এই প্রকারে প্রেমিককে যতই একাগ্রতা হইবে, ততই চিত্তের অন্য বিষয় নিবৃত্তি নিরুদ্ধ হইবে। তখন একমাত্র সেই প্রেমিক, সেই ধ্যেয় বিষয়েরই মাত্র জ্ঞান থাকিবে। ধ্যেয় বিষয়ের সহিত মাখাইয়া নিজের স্বরূপ উপলব্ধি হইবে। সুতরাং উপাসনা এবং উপাসক, প্রেমিক ও প্রেমিকা থাকিবে না। তখন জীব স্বরূপে প্রকাশমান হন। তখন তিনি কেবল সেই অবস্থা মাত্রই অবস্থিত থাকেন। তাই মুক্তি কৈবল্য বলিয়া কথিত হয়। কিন্তু এই ভাব মানবের প্রেমে সম্মুখ সাধিত হয় না। কেননা যাহাকে চিন্তা করা যাইবে, চিন্তা তরঙ্গের পরিচালনা দ্বারা তৎস্বরূপী লাভ হইবে। ভগবান শুদ্ধ সত্য, কাজেই তাহাকে মধুরভাবে চিন্তা করিলে শুদ্ধ সত্যে পরিণত হওয়া যায়। সখার নিকটে সখার ভাব, পিতার নিকটে পুত্রের আবদার, বন্ধুর নিকটে বন্ধুর কথা, এ সকলই নিকট বটে, কিন্তু প্রাণের এত অসংকোচ এবং হৃদয় বিনিময় আর কোথাও নাই। তাই ভক্ত ভগবানকে মধুরভাবে ভজন করিয়া থাকে। এই পঞ্চবিধ ভাব অনুরাগী সাধকগণের মধ্যে প্রধানীভূতা ভক্তিমার্গের ভক্ত শালক্কারী চতুর্বিধ মুক্তি লাভ করিয়া ঐশ্বর্য সুখোত্তরা গতি প্রাপ্ত হইয়া থাকেন। সুতরাং ভক্তাঙ্গ সাধন অবলম্বন করিলেই তাহার সিদ্ধি লাভ করিতে পারিবেন। আর মাত্র কেবল ভক্তিমার্গের দাস্যাদি চতুর্বিধ ভাব মিশ্রিত ভক্তগণের মধ্যে সকলেই প্রেম ভক্তি লাভ করিয়া প্রেম সেবত্তরাগতি প্রাপ্ত হইয়া থাকেন। দাস্যাদি চতুর্বিধ ভাবের মধ্যে যে ভাবের যে পর্যন্ত বর্ধিত হইবার যোগ্যতা আছে, সেই ভাব সেই সীমাকে প্রাপ্ত হইলে উহা প্রেম আখ্যা প্রাপ্ত হয়। তখন বিনাশের কারণ উপস্থিত হইলেও আর উহার ধ্বংস হয় না। তখন সকল ভক্ত পরম পুরুষ ভগবানের অনন্ত নিত্যলীলা সমুদ্রে নিমগ্ন হইয়া থাকেন। রাগানুগমার্গে সাধন ভক্তির আশ্রয়ে সাধনা করিতে করিতে কোনো কোনো সৌভাগ্যশালী ব্যক্তির জন্মান্তরের ভক্তি সংস্কার বিশিষ্ট কোনো কোনো ব্যক্তির বিনা সাধনেও সাধু শাস্ত্রমুখে ভগবানের অসমার্থ সৌন্দর্য এবং প্রেমিক ভক্তদিগের সর্বশ্রেষ্ঠ ভাবাদি মাধুর্য শ্রবণ করিয়া তাহা পাইবার জন্য লোভ সঞ্চার হয়। এইরূপ ব্রজ ভাবলুব্ধ ভক্ত যখন বুঝিতে পারেন যে গুণময়ী সাধন ভক্তির দ্বারা প্রেম ভক্তি লাভ করা যাইতে পারে না, তাহার বুদ্ধি আর শাস্ত্র যুক্তির অপেক্ষা করে না, তখন ভক্ত বিহিতাদি বিহিত যাবতীয় ধর্ম এবং শ্রুতব্য সমুদয় বিষয় পরিত্যাগ পূর্বক লোভনীয় ব্রজভাবের জন্য ব্যাকুল হইয়া প্রেমিক গুরু কৃপা ভিক্ষা এবং ভগবৎচরণে আত্মসমর্পণ করেন। সৌভাগ্যবশত সিদ্ধ প্রেমিক গুরু দর্শন পাইলে ভক্ত যখন সর্বধর্ম বিসর্জন পূর্বক তদীয় শ্রীকম চরণ কমলে আত্মনিবেদন করিয়া থাকেন, এই অবস্থায় কেবল ভক্তির প্রবর্তক বলিয়া কথিত হয়। শ্রীগুরু ভক্তের ভাব অবাধ্য ও ঐকান্তিক দর্শন করিয়া তাহাকে সাক্ষাৎ ভজন ক্রিয়া প্রদান করেন। সেই জ্ঞান কর্মাদি শূন্য নিগ্র সাধনা প্রেমময় ভাব প্রাপ্তির একান্ত উপযোগিনী। তখন ভক্ত গুরুকেই ভগবান মনে করিয়া আপন আপন ভাব অনুসারে তাহাকে আশ্রয় করিয়া দেন। ভাব অনুসারে প্রভু, পিতা, মাতা
ভাই বন্ধু পুত্র অথবা স্বামী জ্ঞানে শ্রীগুরুর সেবায় একান্ত অনুরক্ত হন। শ্রীগুরুতে এইরূপ স্বাভাবিক অনুরাগ ভাব সাধনার একটি প্রধান লক্ষণ। ব্রজবিহারী শ্রীকৃষ্ণ যেরূপ প্রকট লীলায় ব্রজবাসীগণের মন প্রাণ অপহরণ করিয়া তাহাদিগকে আপনাতে অনুরক্ত করিয়াছিলেন, প্রেমিক কিশোর রমণী রাগবর্ত দোষ দেশী গুরুও ঠিক তদনুরূপ ভাবে ভাবলিপ্সু শিষ্যের চিত্তবৃত্তি অধিকার করিয়ালন। তাই তাহার বেদ লোকধর্ম পরিত্যাগ করিয়া শ্রীগুরুর চরণে আসক্ত হইয়া থাকেন। নিরন্তর অন্তর্মনা হইয়া তদীয় শ্রীচরণ চিন্তাতেই কাল অতিপাত করেন। যথা কৃষ্ণং স্মরণং জনং চাস্য পৃষ্ঠং নিজ সমীহ ইতিম তম তৎকথা রতশ্চাসৌ কুর্যাৎ বসং ব্রজেত সদা। অর্থাৎ শ্রীগুরু একাধারে ভক্ত ভগবান, তাহার অন্তরে ভগবান, বাহিরে ভক্তভাব। তাই ভাবাশ্রিত ভক্তগণ গুরুদেবকেই ভগবত বুদ্ধিতে চিন্তা করেন। এইরূপে গুরু চিন্তা হইতে ভক্তের মনোময় সিদ্ধ দেহের ক্রমশ পরিপুষ্টি হইতে থাকে। যেরূপ তৈল পাই কীট ভ্রমর বিশেষের নিরন্তর পরিচিন্তন চিন্তনে পূর্বরূপ পরিহার করিয়া তৎস্বরূপ প্রাপ্ত হয়, তদ্রূপ ভাবাশ্রিত ভক্ত নিয়ত শ্রীগুরুর স্বরূপ চিন্তা করিয়া প্রেম শোভা উপযোগী মনোময় দেহ লাভ করেন। ভাবাশ্রিত ভক্তিতে প্রায় মহিমা জ্ঞান থাকে না, ইহাতে প্রতি মমতার আধিক্য থাকে। যেরূপ ব্রজবাসীগণ আমাদের জ্ঞানে অসংখ্য শ্রীকৃষ্ণের সেবা করিতেন, সেইরূপ ভাবাশ্রিত ভক্তগণ প্রিয় বন্ধু জ্ঞানে অকণ্ঠ চিত্তে শ্রীগুরুর পরিচর্যাদি করিয়া থাকেন। প্রেমানুরোধে তাহারা গুরু দেবতার সহিত পান ভোজন বা শয়ন করিতেও কুণ্ঠাবোধ করেন না। ভাবাশ্রিত ভক্তগণের ভগবৎ সেবা দুই ভাবে সম্পাদিত হয়, এক বাহ্য, অপর মানস। তাহারা যথাবস্থিত বহিঃশরীরে সাধকরূপে ব্রজলোকে শ্রীরূপ সনাতন আদির ন্যায় ইন্দ্রিয়গণ সাহায্যে শ্রীগুরুর সাক্ষাৎ সেবা করিয়া থাকেন এবং অন্তশ্চিন্তিতাভীষ্ট অর্থাৎ মনোময় দেহে অন্তর্মুখী ইন্দ্রিয় বৃত্তি সমূহ দ্বারা সিদ্ধরূপে ব্রজলোকে শ্রীরূপমঞ্জরি প্রভৃতির ন্যায় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করেন। এইরূপ সাধনক্রম হইতে ভক্ত চিত্তে রতির উদয় হয়। তখন রতি গাঢ় হইয়া প্রেম ভক্তিতে পর্যবসিত হয়। তখন ভক্ত স্বকীয় ভাবময় নিত্য দেহে ভগবৎ সঙ্গ প্রাপ্ত হইয়া থাকেন। ভাবাশ্রিত ভক্তগণ জ্ঞান কর্মাদি ভক্তিবাদক বিষয়সমূহ পরিত্যাগ করিয়া থাকেন। তথাপি ওই সমুদায় জ্ঞান কর্মাদির ফল তাহাদিগের নিকট আপনা হইতেই উপস্থিত হয়। ভক্তিদেবীর দাসী স্থানীয়া সর্বসিদ্ধি তাহাদিগের সেবা করিতে অগ্রসর হয়। কিন্তু ব্রজভাবলুব্ধ ভক্ত তৎসমুদয়ের প্রতি আদর প্রকাশ করেন না। তাহারা সর্বদা ভগবানের মাধুর্য সাগরে নিমগ্ন থাকেন। এই মাধুর্য আস্বাদন সুখের গন্ধ যাবতীয় মুক্তি সুখ অপেক্ষা কোটিগুণ শ্রেষ্ঠ। এই হেতু তাহাদিগকে হৃদয় মুহূর্তকালের জন্য বিষয়ান্তরে অভিনিবিষ্ট হয় না। তারা নিরন্তর ভগবানের অনির্বচনীয় প্রেম রসার্ণবে পরমানন্দে সন্তরণ করিয়া থাকেন। যিনি ঐকান্তিকভাবে ভগবানের আরাধনা করিয়া পরম প্রেমময় বলে অনুক্ষণ তাহার অসমর্থ মাধুর্য আস্বাদন করিতেছেন, তিনি ভাবাশ্রিত কেবলা সিদ্ধ ভক্ত বলিয়া পরিগণিত হন। এবার গোপীভাব ও প্রেমের সাধন। প্রেম সেবার পূর্ণতম আনন্দাস্বাদ হেতু কেবলা ভক্তিমার্গের দর্শাদি চতুর্বিধ ভাবের মধ্যে আবার মধুর ভাব সর্বশ্রেষ্ঠ।
কেননা মধুর ভাবে ওই ভাব চতুষ্টয়ী পর্যবসিত হইতেছে। তাই কোন প্রেমিকা রমণী ভগবানের নিকট প্রার্থনা করিয়াছেন, প্রেমময় প্রতিরূপে দেহ দর্শন, পুরিবে সকল আশা মিটিবে মনন, মাতারূপে সদা তব আহার যোগাব, পিতা ভাবে গুরু হয়ে উপদেশ দিব, কন্যারূপে আবদার কত যে করিব, মার বুকে শিশুজাতা সেভাবে থাকিবে, সখীরূপে অকপটে সব কথা কব, দাসী হয়ে চিরদিন চরণ সেবিব, পত্নীরূপে প্রেমময় বাঁধি আলিং গণে, অনন্ত জীবন রবে মিলি তোমাসনে, একাধারে সব রস বধুর ভাবেতে, তাই চাই এইভাবে তোমারে পুজিতে। পাঠক, মধুর ভাব শ্রেষ্ঠ কেন বোধহয় বুঝিতে পারিয়াছ। মধুর ভাবে সব রসের সমাবেশ বশত প্রেম সেবার পূর্ণতম আনন্দ আস্বাদ পাওয়া যায়। হনুমান আদি যেরূপ দাস্যভাবের, শ্রীদাম আদি যেরূপ সখ্যভাবের, নন্দ যশোদাদি যেরূপ বাৎসল্য ভাবের আদর্শ, তদ্রূপ ব্রজ গোপী ও মহিষীগণ মধুর ভাবের আদর্শ। এই কামনা অনুগ মধুর ভাবে দুই অংশে বিভক্ত, এক সম্ভোগ ইচ্ছাময়ী, অপর তদ্ভাব ইচ্ছাময়ী। যাহারা রুক্মিণী প্রভৃতি মহিষীদিগের ভাবানুগত, তাহাদিগের ভক্তিকে সম্ভোগ ইচ্ছাময়ী ভক্তি বলে। এই ভক্তি মহিষীদিগের ন্যায় কিয়ৎ পরিমাণে সুখ বাঞ্ছা, মহিম জ্ঞান এবং লোকধর্ম অপেক্ষা প্রভৃতি ভাব বিদ্যমান আছে। অপর যাহারা লোক বেদাদি যাবতীয় ধর্ম পরিত্যাগ করিয়া ঐহিক পারত্রিক সকল সুখ সাধনে জলাঞ্জলি দিয়া নিষ্কামভাবে ও পরম প্রেমময় স্বভাবের অনুসরণ করেন, তাহাদিগের সেই ভক্তিকে সদ্ভাব ইচ্ছাময়ী কহে। ইহা ব্রজবাসী রাধিকাদি গোপীগণে নিত্য বিরাজমান রহিয়াছে। অতএব মহিষীদিগের ভাব হইতে সাধারণ কিংবা সামঞ্জস্য রতি উৎপন্ন হয় এবং গোপীদিগের ভাব হইতে সমর্থারতির উদয় হয়। কেননা আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিঃসম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেমেতে প্রবল। কবিরাজ গোস্বামী অর্থাৎ শ্রী চৈতন্য চরিতামৃত। আত্ম ইন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য যে কার্য করা যায় তাহাকে কাম বলে, আর ঈশ্বরেন্দ্রিয়ের প্রীতির জন্য যাহা করা যায় তাহাকে প্রেম বলে। সমস্ত কার্য নিজ সম্ভোগ স্বরূপে প্রয়োগ না করিয়া কৃষ্ণ সুখ তাৎপর্য প্রয়োগ করিলে তাহা হইতে সমর্থারতির উদয় হইয়া থাকে। পরে তাহাই গাঢ় হইয়া প্রেম আখ্যা প্রাপ্ত হয়। কিন্তু মহিষীদিগের কথঞ্চিত স্বসুখ বাঞ্ছা থাকায় তাহা আর সমর্থারতিতে পর্যবসিত হইতে পারে না। বিশেষত স্বামী স্ত্রীর সম্বন্ধে একটু উঁচু নিচুতা আছে, লোক ধর্ম অপেক্ষা আছে এবং তাহা স্বাভাবিকই বিধায় তেমন উদ্যম উচ্ছ্বাস নেই। কিন্তু গোপীদিগের ভাব ইহার সম্পূর্ণ বিপরীত। তাহারা স্বামী পুত্র ঘর বাড়ি জাতি কুল বেদ বিধি ধর্ম কর্ম লোক সরম পরিত্যাগ করিয়া কুটিলার ন্যায় কুলোটার ন্যায় ভগবানে আসক্ত হইয়া থাকেন। কুলোটা রমণী যথাভাবে গৃহকর্মাদি করে, কিন্তু তাহার মনটা সর্বদা উপপতির চিন্তায় মগ্ন থাকে। প্রেম ভক্তি প্রচারক চৈতন্যদেব বলিয়াছেন, পরশ্ববাসিনী নারী ব্যাঘ্রাবি গৃহকর্মসু তদ্দেব আস্বাদায় অত্যন্ত নরসঙ্গ রসায়নম। অর্থাৎ পরাশক্তা রমণী গৃহকার্যে নিযুক্ত থাকিলেও চিত্ত মধ্যে যেমন নব সহবাসর রসের আস্বাদন করে, সেইরূপ বিষয়কর্মে লিপ্ত থাকিয়া নবকিশোর শ্রীকৃষ্ণের প্রেম রসের আস্বাদন মনে মনে অনুভব করিয়াও। তাই ভক্তিমার্গে ঐরূপ বিধিপূর্বক শস্ত্রাচার
সমাজ নিয়ম প্রভৃতি বিচ্ছিন্নকারী পরকীয়া ভাব গৃহীত হইয়াছে। সুতরাং স্বকীয়া মহিষীদিগের সম্ভোগেচ্ছাময়ী মধুর ভাব হইতে পরকীয়া গোপীদিগের সদ্ভাব ইচ্ছাময়ী মধুর ভাবের গোপিকানিষ্ঠ ভাব, সোজা কথায় গোপীভাব শ্রেষ্ঠ। রাধিকাদি গোপীগণ গোপী ভাবের আদর্শ। গোদাবরী তটে রায় রামানন্দ শ্রী গৌরাঙ্গদেবকে বলিয়াছিলেন, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, অনন্ত শাস্ত্রীতে যাহার মহিমার বাকানি, শ্রী চৈতন্য চরিতামৃত। ইহার মধ্যে অর্থাৎ মধুর ভাবের মধ্যে রাধার প্রেমী সাধ্য শিরোমণি, তাই গোপীভাব শ্রেষ্ঠ। তাহারা স্বামী পুত্র কুল মান কিছুই চাহেন না, চাহেন কেবল শ্রীকৃষ্ণকে। কবিরাজ গোস্বামী লিখিয়াছেন, আর এক অদ্ভুত গোপীভাবের স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহারও প্রভাব। গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। তা সবার নাহি কোনো সুখ অনুরোধ, তথাপি বাড়ায় সুখ পড়িল বিরোধ। এই বিরোধের এই এক দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যাবসান। শ্রী চৈতন্য চরিতামৃত। গোপীগণের কৃষ্ণ দর্শনে সুখে বাঞ্ছা নাই, কিন্তু কোটি গুণ সুখের উদয় হয়, বড়ই ভয়ানক কথা। ইহার ভাব অনুভব করা পাণ্ডিত্য বুদ্ধির সাধ্যায়ত্ত নহে। তাই অনেকে গোপী ভাবের নাম শুনিয়া হাস্যবিদ্রুপ করিয়া থাকেন। গোপীগণকে দেখিয়া কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে গোপীদিগের কোটিগুণ আনন্দ উদয় হইয়া থাকে। কেন? গোপীগণের সুখ যে কৃষ্ণ সুখে পর্যবসিত, কৃষ্ণ সুখী হইয়াছেন দেখিয়াই গোপীগণের সুখ। অর্থাৎ তাহাদিগের স্বকীয় ইন্দ্রিয় আদির সুখ নাই, কৃষ্ণের সুখেই সুখ। কৃষ্ণময় সর্বভূতে সুখে সুখে হইতে হইবে। ভালো কাজ করিয়াছি বলিয়া আনন্দিত হইবে না। আমার কার্যে বিশেষ রূপ ভগবান সুখ হইয়াছে বলিয়া আমারও সুখ। অহো কি মধুর ভাব! এই জন্যই গোপী ভাব শ্রেষ্ঠ বলিয়া স্বীকৃত হইয়াছে। গোপীগণের নিজের বলিয়া কিছুই নাই। রূপ বলো, যৌবন বলো, শোভা সৌন্দর্য, লাসলসা বাসনা, যাহা কিছু বলো, সমস্ত সেই শ্যাম সুন্দরের জন্য। তাহারা কাজ করেন, সন্তান পালন করেন, গৃহের কর্ম করেন, কিন্তু নিরন্তর প্রাণ সেই ভগবানের প্রেমরসে মজিয়া থাকে। তাহারই কথা, তাহারই কার্যের সমালোচনা, তাহারই নাম গানে পরিতুষ্ট। এইরূপভাবে যে ভক্ত সাধনা করেন, তিনি পরম ভক্ত। আপনাকে স্ত্রী রূপে আর পরম পুরুষ ভাবে ভাবনা করিবে, ইহাতেই চিত্তর্পণ করিয়া তাহারই প্রেমে লীন হইয়া থাকিবে। ইহাতেই নিরবচ্ছিন্ন এবং বিশুদ্ধ আনন্দ লাভ করা যায়। এই গোপী ভাবনিষ্ঠ মধুর রসাত্মক ভক্তি হইতে মধুর রতির উদয় হয়। এই রতি হইলে ভগবানের সহিত ভক্তের বিলাসের সূত্রপাত হয়। যথা মিথর হরের মৃগখ্যাশ্চ সম্ভোগস্যাদি কারণম মধুরা পরপর্যায়া প্রিয়তাখ্যাদিতৌ রতি ভক্তি রসমৃত সিন্ধু। মধুরা রতি শ্রীকৃষ্ণ ও তৎপ্রেয়সীদিগের সম্ভোগের আদি কারণ। এই মধুরারতি যখন গোপীদিগের ন্যায় সম্পূর্ণরূপে সসুখ বাসনা শূন্য হয়, তখন সম্ভোগ বাসনা শ্রীকৃষ্ণের সম্ভোগ বাঞ্ছার সহিত একতা ভাব প্রাপ্ত হয়। তখন ইহা সমর্থা বলিয়া অভিহিত হইয়া থাকে। এই সমর্থারতি প্রেম ও বিলাসে ক্রমশ পরিপক্ক হইয়া স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ভাবে পর্যবেসিত হইয়া থাকে। অনন্তর ভাব আর উৎকর্ষ দশা প্রাপ্ত হইলে মহাভাব নামে কথিত হয়। গোপী ভাব অনুষ্ঠ সমর্থারতির প্রথম বিকাশ। সুতরাং গোপী ভাব অনুষ্ঠ সমর্থারতি প্রৌঢ় মহাভাব দশা প্রাপ্ত হইলেই উহা প্রেম বলিয়া কীর্তিত হয়। কামগন্ধ শূন্য যে অনুরক্তি, তাহার নাম প্রেম।
এই ভাব যেখানে আছে সেই স্থানেই প্রেম আছে বলে বলা যাইতে পারে। যাহা আত্মেন্দ্রিয়ের প্রীতি ইচ্ছা তাহারই কাম। অতএব আত্মেন্দ্রিয়ের প্রীতি ইচ্ছা পরিশূন্য হইয়া যাহাতে অনুরক্তি হয় তাহাতেই প্রেম হয়। আমি তাহাকে ভালোবাসি, তাহার যে কাজ তাহাই আমার ভালো। তিনি রূপ ভালোবাসেন, আমার রূপের উৎকর্ষ করিব না কেন? তিনি ফুল মালা ভালোবাসেন, তাই বনে বনে ভ্রমণ করিয়া আমার এত বনফুল তোলা, তাই এই মালা গাথা। মালা হলো জ্বালা, নাশিল কালা, হৃদয়ে বাঁধিল শেল। যাও সখী যাও, মালা পেলে দাও, বুঝেছি কর্ম ফের। মালায় তো আমার কোনো প্রয়োজন নাই, যাহার জন্য মালা গাথা সে কই? সে যদি না আসিবে, তাহার গলায় যদি মালা না দুলিবে, মালার সুবাস সে যদি পুলকিত না হইবে, তবে মালা গাথা কেন কেন? সে আনন্দিত হইলে তবে তো আমার আনন্দ, নতুবা জগতে আমার কি আনন্দ আছে? হে সখী, সে সুখী হইলে তবে আমার সুখ। ইহাই প্রেম। দেশের উপকার করিয়া, সমাজের উপকার করিয়া, ধনীর উপকার করিয়া, দরিদ্রের উপকার করিয়া, সুন্দরের উপকার করিয়া, কুৎসিতের উপকার করিয়া তাহাদের যে আনন্দ, সেই আনন্দের প্রতিঘাতই আমার আনন্দ। ইহাই ব্যষ্টিভাবের আনন্দ আর সমষ্টিভাবের আনন্দ, ঈশ্বরানন্দ। ভগবানকে সেবা করিয়া, ভগবানকে সৌন্দর্য উপভোগ করাইয়া, ভগবানকে বুকে লইয়া যে আনন্দের পূর্ণতম ভাব, তাহাই প্রেম। ভগবানে এইরূপ প্রেম জন্মিলে, তখন ফুল ফুটিলে, মলয় বহিলে, সুবাস ছুটিলে, কোকিলে ডাকিলে, ভ্রমণ গুঞ্জরিলে সেই মুখ মনে পড়ে। আবার মুখের গর্জনে, বিদ্যুতের চমকে, আবার মেঘের গর্জনে, বিদ্যুতের চমকে, অমাবস্যার গাঢ় অন্ধকারে, হতাশার দীর্ঘশ্বাসে, দরিদ্রের আকুল ক্রন্দনে তাহাকে মনে পড়ে বলিয়াই বুঝিতে পারা যায় ইহারাও তাহার বিভূতি, ইহাদের সেবাটাও তাহারই সেবা। প্রেম জন্মিলে তখন মানুষের সমুদয় বৃত্তি তাহারই আশ্রিত হইয়া পড়ে। ভক্ত তখন গদগদ চিত্তে বলেন, আমি জ্ঞান চাহি না, শক্তি চাহি না, মুক্তি চাহি না, শালুক্যাদি কিছুই চাহি না, চাহি কেবল তোমাকে। তুমি আমার প্রাণের প্রাণ, তুমি আমার বিশ্বের প্রাণ। তুমি এসো, আমার হৃদয় নিকুঞ্জে উদিত হও, একবার আমাকে আমার বলিয়া সম্বোধন করো। মনের ঠিক এই অবস্থার নাম প্রেম। কিন্তু আপনাকে ক্ষুদ্রহীন, শান্ত, ঈশ্বর বিরাট, বিপুল, অনন্ত এইরূপ ভাবিলে তিনি দূরে থাকেন, কাজেই তাহার সহিত প্রেম হয় না। তাহার উপর ভক্তের একাত্ম ভাব অর্থাৎ মান অভিমান, সোহাগ, আদরের ছায়া প্রভৃতি ওতপ্রোতভাবে না থাকিলে প্রেমের স্ফূর্তি হয় না। যশোদার শাসন, নন্দের বাধা বহন, গোপ বালকের উচ্ছিষ্ট ভক্ষণ ও স্কন্দে বহন এবং গোপ বালকদের পদধারণপূর্বক মানভঞ্জন প্রভৃতি সমস্তই ব্রজভাব লুব্ধ ভক্তের পরম আদর্শ। মহিম জ্ঞানে প্রেম সংকুচিত হয়। ভাবানুযায়ী ভগবানকে আত্মসম কিংবা আপন হইতে ছোট ভাবিতে না পারিলে প্রেম হইবে না। তাই গোপী ভাবের আদর্শ লইয়া প্রেমের সাধনা করিতে হইবে। প্রেমের সাধনাই শ্রেষ্ঠ সাধনা। প্রেমের বশে ভগবান আকৃষ্ট হয়েন, সে আকর্ষণে তিনি স্থির থাকিতে পারেন না। শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য প্রভৃতি ভাবের সাধনায় ভগবান তাহার প্রতিশোধ দিতে পারেন, কিন্তু গোপী প্রেমের প্রতিশোধ দিতে পারেন না। তোমায় ভালোবাসি, তোমা বই আর জানি না, ইহাতে কি কোনো প্রার্থনা আছে? প্রার্থনা নাই। তবে পূরণ করিবেন কি? প্রতিশোধ দিবেন। কি চাই তোমাকে? দিতে হইলে সে নিজেকে দিতে হয়। তাই ভগবান গোপী প্রেমের নিকট ঋণী। এই ঋণ পরিশোধ করিবার জন্যই ভগবানের গৌরাঙ্গ অবতার বলিয়া ভক্ত সমাজে কীর্তিত হয়। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগী।